বন্ধুরা নেক্সট যে পুজোটা তোমাদের দেখাবো সেটা কিন্তু গৌরীবাড়ির পুজো, গৌরীবাড়িয়া লেন এই রোডটার নাম। আর আরোহীর যে পুজোটা হয় তার একদম পেছন দিকে, মানে মিলন সাথী সংঘ তোমাদের যেটা সরস্বতী পুজো দেখিয়েছিলাম ঠিক সেই এক্স্যাক্ট সেই জায়গাটাতেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। চলো সামনে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো লেখা আছে গৌরীবাড়ি গাছতলা শিব মন্দির সমিতি। এক্স্যাক্ট তোমাদের যে আমাদের যে তোমার এটা দেখেছিলাম আরোহীর পুজোটা, মানে এই হচ্ছে গৌরীবাড়ির আরোহীর পুজোটা যেটা হয় সরস্বতী পুজো, তার একদম পেছনের অংশে কিন্তু এই পুজোটা হয়। এই যে বটতলা দেখতে পাচ্ছ, বটতলার শিব মন্দির একদম সেখানে কিন্তু পুজোটা হয়। প্রত্যেক বছরই দেখাই, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর যে প্রতিমাটা একদম অন্য রকম দেখতে পাচ্ছ। বাবা কিন্তু একটা বট গাছের মধ্যে কিন্তু ধ্যান করছে, এরকম একটা বানানো হয়েছে। আর এখানে কিন্তু মা আর তার ছেলে কিন্তু শিবলিঙ্গে কিন্তু জল ঢালছে, দেখতে পাচ্ছ। মায়ের মুখটাও বেশ কিন্তু সুন্দর। বন্ধুরা একদম নেক্সট যে পুজোটায় চলে সেটা কিন্তু আমাদের শোভাবাজার বাজারে ব্যবসায়ী সমিতির পুজো। এটা প্রত্যেক বছরই হয়, বেশ কিন্তু সুন্দর করে হয়। আর মানে অমাবস্যাতে একদম মানে শিবরাত্রি পুজোর যে অমাবস্যাটা হয় পরে অমাবস্যাটা, সেখানে কিন্তু সেটা মেনে কিন্তু আমাদের যে মানে কালী ঠাকুর পুজো সেটাও কিন্তু হয়, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু কৌশিক পালের কিন্তু তৈরি প্রতিমাটি, প্রত্যেক বছর উনিই তৈরি করে। আর তোমাদের একবার আমি প্রতিমাটা দেখাই, বেশ কিন্তু সুন্দর আর বেশ বড় 8 ফুটের প্রতিমা, দেখতে পাচ্ছ। বাবার মুখটা কিন্তু বেশ কিন্তু সুন্দর, দেখো। ওভারঅল যে প্রতিমাটার ডেকোরেশনটাও বেশ সুন্দর করেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাজার, দেখতে পাচ্ছ টোটালটাই এই বাজারের ভেতরে কিন্তু পুজোটা হয়। তোমরা অনেকেই জানো, সবাই জানো মোটামুটি, শোভাবাজার বাজার ভেতরে কিন্তু ব্যবসায়ী সমিতির পুজো। এটা এই প্রথম বছর আমি দেখালাম, দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর প্রতিমাটি। বন্ধুরা পরবর্তী যে পুজোটা চলে এসে দেখতে পাচ্ছ মানব সেবা সমিতি, প্রত্যেক বছর দেখাই। আর এই বছর ওনাদের বিশেষ আকর্ষণ তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো কুমোরটুলিতে, কিউট মহাদেব, দেখতে পাচ্ছ, যেটা এই বছরের ট্রেন্ডিং আছে 2025 থেকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার সমস্ত কিছু দেওয়া আছে, আর কীভাবে আসবে সেটাও বলে দেবো। আর এই হচ্ছে প্রতিমাটা। এবছর প্যান্ডেলটা একটু ছোট করে দিয়েছে, এদের প্রতিমাটা ছোট হয়েছে, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দরভাবে ডেকোরেটটা করেছে। আর সবথেকে বড় কথা, এনারা প্রত্যেক বছর কিন্তু বেশ অন্যরকম কিন্তু প্রতিমা বানিয়ে থাকে, দেখতে পাচ্ছ। এই প্রতিমাটা কিন্তু পুজো হবে, আর এটা শো এর জন্য। আর দেখতে পাচ্ছ বাবার মুখটা কিন্তু বেশ কিন্তু সুন্দর করা হয়েছে, একদম কিউট টাইপের, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ টোটাল যে প্রতিমাটি। আর কুমোরটুলিতে বহুবার দেখেছো তোমরা ভিডিওতে, কুমোরটুলি থেকেই দেখাতে পারিনি, বাট তোমাদের প্যান্ডেলে দেখাচ্ছি। বেশ কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। নন্দী মহারাজ কিন্তু পেছনে রেখে কিন্তু বাবা কিন্তু বসে আছে ধ্যানমগ্ন অবস্থায়, বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। টোটালটা কিন্তু নীলের ওপরে কিন্তু করা হয়েছে। আর একটু তোমাদের বুঝিয়ে দিই এখানে কীভাবে তোমরা আসবে। সবথেকে কিন্তু ইজিয়েস্ট এখানে আসার, এই দেখতে পাচ্ছ সোজাসুজি গলিটা যে চলে গেছে, এটা কিন্তু তোমাদের ফাটাকেষ্টর যে পুজোটা হয় একদম কিন্তু এটার ব্যাক সাইড, মানে ফাটাকেষ্ট পুজোর ব্যাক সাইড একদম এলেই কিন্তু এই পুজোটা তোমরা পেয়ে যাবে। তো আরেকটা তোমাদের র্যান্ডামলি প্রতিমা দেখাই, হয়তো এই প্রতিমার পুজোটা এই প্রথম বছর হয়েছে, বেশ সুন্দর কিন্তু প্রতিমাটা, সেখানে তোমাদের দেখাচ্ছি। আর এক্স্যাক্ট লোকেশনটা বুঝিয়ে দিই, কারণ কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এই প্রতিমার ক্লাবটা কী আছে, কারণ কোনোভাবে কোনো ব্যানার দেওয়া নেই। এখানে একটা মন্দির আছে, আর একদম সামনেই কিন্তু ফাটাকেস্টের যে কালী পুজো সেটা দেখতে পাচ্ছ। এই যে গলিটা দেখতে পাচ্ছ, পোস্টার দেওয়া আছে মায়ের, দেখতে পাচ্ছ। একদম কিছুটা এগিয়ে এসেই একদম ডান হাতে একটা গলিতেই কিন্তু এরকম একটা মন্দির পড়ে, দেখতে পাচ্ছ। আর সেই মন্দিরের ভেতরেই কিন্তু একদম সামনেই কিন্তু এই পুজোটা হয়ে থাকে। দেখো কতটা সুন্দর, দেখো প্রতিমাটা। বাবা আর মা কিন্তু বিয়ে করছে, দেখতে পাচ্ছ। এরকম একটা কিন্তু পোস্টারে কিন্তু বানানো হয়েছে প্রতিমাটি, বেশ। বন্ধুরা পরবর্তী যে পুজোটা চলেছে সেটা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু শিব শক্তি সেবা সমিতি, এক্স্যাক্ট যেই জায়গাটায় আমাদের পৌষকালী পুজো হয় আমার স্ট্রিটে, ঠিক সেই জায়গাটাতেই। তাও তোমাদের বুঝিয়ে দেবো মোটামুটি লোকেশনটা কী আছে। এটা কিন্তু স্টেজটা করা হয়েছে, আর বেশ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। আর এই হচ্ছে প্রতিমাটা, তোমাদের প্রতিমাটা দেখাই। প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর করে, আর প্রত্যেক বছর অন্য রকম করার চেষ্টা করে এনারা, মানে একই রকম প্রতিমা হয় না, প্রত্যেক বছর অন্যান্য রকম প্রতিমা হয়। আর এবছরে দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর করে তোমাদের দেখায় একদম নিচ থেকে। নাগরাজের ওপরে কিন্তু মা আর বাবা কিন্তু বসে আছে, দেখতে পাচ্ছ। বাবার মুখটাও কিন্তু বেশ সুন্দর করেছে। কুমোরটুলির কিন্তু কৌশিক পালের প্রতিমা এটা, দেখতে পাচ্ছ। নাগরাজ কিন্তু মাথার ওপরে আছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করা হয়েছে। আর পেছন দিকে যে প্রিন্ট আউটের যে ডেকোরেটটা করা হয়েছে, মানে পাহাড়ের একটা কিন্তু অস্ত যাচ্ছে সূর্য বা উঠছে এরকম একটা কিছু, আর দেখতে পাচ্ছ প্রিন্ট আউটের যে পোস্টারটা লাগানো হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আর ওপরে কিন্তু এরকম মেঘ টাইপের কিন্তু করা হয়েছে তুলো দিয়ে। আর এই প্রতিমাটা কিন্তু পুজো হবে, আর এটা শো এর জন্য, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর আর বেশ বড় কিন্তু প্রতিমাটা, দেখতে পাচ্ছ।
আর এইদিকে তোমাদের একটা জিনিস দেখাই, এনাদের প্রত্যেক বছরে কিন্তু প্রিভিয়াস যে পুজোগুলো হয়ে থাকে সেটার কিন্তু পোস্টার কিন্তু এখানে লাগানো থাকে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু 2013, 14 সালে কিন্তু সনাতন রুদ্রপাল করেছিল, দেখতে পাচ্ছ। আর 15 সাল, 2016 আছে, 17, 19, 20, 21, 22 থেকে হয়তো আমি দেখাচ্ছি তোমাদের, এই প্রতিমাটাও দেখিয়েছিলাম। আর তোমার 23 আছে, 24 আছে, দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু 25, এই বছর, আগের বছর লাস্ট বছরের প্রতিমাটা, সেটাও তোমাদের আমি দেখিয়েছিলাম। আর এটা হচ্ছে একদম রিসেন্ট এই বছরে। এই ওয়ালটাতে কিন্তু প্রত্যেক বছর এনারা কিন্তু এই প্রিভিয়াস প্রতিমাগুলো কিন্তু মানে ইনস্টল করে, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর। এই হচ্ছে শিবশক্তি সেবা সমিতি থেকে কিন্তু এতটাই 2026 সালের জন্য। এই হচ্ছে টোটাল ওভারঅল যে প্রতিমার মানে প্যান্ডেলটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে বড় বড় করে শিবশক্তি সেবা সমিতি। আর এই হচ্ছে ওভারঅল যে প্রতিমাটা, একটু যানজট এরিয়া, কারণ এখানে গাড়ি চলে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ প্রতিমাটা, একদম ওভারঅল লুক দেখিয়ে দিলাম। প্রতিমা থাকবে কিন্তু সোমবার অবধি, মানে মঙ্গলবার বিসর্জন। তোমরা তার মধ্যে কিন্তু এসে দেখে নিতে পারো। তো পুজোটা তো তোমাদের দেখালাম, এবার তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিই। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা চলে গেলে কিন্তু তোমাদের আমাদের রাজা বাজার ক্রসিং পড়বে। আর এই রাস্তাটা সোজা কিন্তু চলে গেছে আমাদের আমার স্ট্রিট থানার দিকে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু চলে গেছে এমজি রোড আমার স্ট্রিট ক্রসিংয়ের দিকে। আর এই হচ্ছে পুজোটা, মানে কেশব চন্দ্র সেন স্ট্রিটে কিন্তু পুজোটা হয়ে থাকে, যেখানে কিন্তু আমাদের এই যে আমার স্ট্রিট শঙ্খবণিকের পৌষকালী পুজোটা হয়েছিল এক্স্যাক্ট সেই জায়গাটাতেই। বন্ধুরা নেক্সট যে পুজোটায় চলেছে দেখতে পাচ্ছ ভয়ঙ্কর বাবা সেবা সমিতি আমার স্ট্রিটের ওপরেই যে দেখতে পাচ্ছ ঠিকানাটাও দেওয়া আছে। আর ওনাদের কিন্তু অনুষ্ঠান সূচিটাও দেওয়া আছে, একদম মেন রোডের ওপরেই কিন্তু পুজোটা হয়ে থাকে। বেশ কিন্তু সুন্দর দেখো প্রতিমাটি, কুমোরটুলি থেকে এসছে, দেখতে পাচ্ছ। একদম কিন্তু নরম মুন্ডুর ওপরে কিন্তু বাবা বসে আছে, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর দেখো, কালোর ওপরে কিন্তু করা হয়েছে টোটাল যে বাবার যে গঠনটা, মানে কালারটা। আর পেছন দিকের অংশটা কিন্তু গোল্ড কালার করা হয়েছে। আর ওভারঅল যদি প্যান্ডেলটার কথা বলি, প্যান্ডেলটাও বেশ সুন্দর করে কিন্তু কাপড়ের প্যান্ডেল ডেকোরেট করা হয়েছে। ওভারঅল প্রতিমাটা কিন্তু বেশ কিন্তু সুন্দর, দেখতে পাচ্ছ। 2026 সালের জন্য ভয়ঙ্কর বাবা সেবা সমিতি থেকে এতটাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। তোমাদের লোকেশনটা বুঝিয়ে দিই, এই যে রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু এটা কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ের দিকে, আমার স্ট্রিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ব্রাঞ্চটা আছে সেই দিকে। আর এই হচ্ছে পুজোটা। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা চলে গেছে, সেটা কিন্তু আমাদের যে এমজি রোড আমার স্ট্রিট ক্রসিংয়ের দিকে। বন্ধুরা শেষ যে প্রতিমাটা দেখাবো, পুজোটা দেখাবো, সেটা কিন্তু দেবলেন বাজারে এন্টালি আনন্দপালি দেবলেন বাজারে যে পুজোটা দেখতে পাচ্ছ, প্যান্ডেলটা দেখাও যাচ্ছে। তোমাদের আমি সমস্ত বুঝিয়ে দেবো। চলো আগে প্রতিমাটা তোমাদের দেখাই, কীভাবে আসতে হবে সেটা বুঝিয়ে দেবো, তার আগে প্রতিমাটা তোমাদের দেখাই। বন্ধুরা এই হচ্ছে দেখতে পাচ্ছ আনন্দপালি রোড, যেমনটা তোমাদের দেখালাম। আর এবছর সেরকম লাইটিং করেনি, কিন্তু প্রত্যেক বছর লাইটিং করে। ঠাকুর এখন এসে তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, চলো সামনেটা গিয়ে তোমাদের দেখাই। বেশ বড় কিন্তু ঠাকুর, আর কলকাতা শহরে এটাই সব থেকে বড় প্রতিমা। চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা এবারে কিন্তু দেখতে পাচ্ছ করেছে কিন্তু আমাদের ক্যানাল ইস্ট রোডের দুলালচন্দ্র রুদ্রপাল। ওনার প্রতিমা এমনিই ভালো হয়, প্রত্যেক বছর উনিই করে। দেখতে পাচ্ছি এই বছরও তার ব্যতিক্রম না। আর বেশ সুন্দর করে কিন্তু মোটামুটি প্যান্ডেলটা যেরকম হয় সেরকমই করে। আর তোমরা রাত্রিবেলা কিন্তু এলে লাইটটা দেখতে পাবে। আমি যেহেতু সকালবেলা এসেছি, লাইটের কন্ডিশনটা মানে সানলাইটে শ্যুট করছি। আর এই হচ্ছে বাবার যে মুখ, অসাধারণ প্রতিমা, সব থেকে বড় প্রতিমা কলকাতা শহরে, দেখতেই পাচ্ছ। বেশ বড়, এটা কিন্তু বাজারের মধ্যে পুজোটা হয়, দেখতে পাচ্ছ চারিদিকে বাজার বসেছে। আর তার মাঝখানে কিন্তু পুজোটা প্রত্যেক বছর তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। বেশ কিন্তু সুন্দর বাবার যে মুখটা, আর বেশ বড় কিন্তু, অনেকটা বড়। যখন এসেছিলো প্রতিমাটা তখন আমি তোমাদের দেখিয়েছিলাম, চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল আছে, সেই ব্লগটা না দেখলে দেখে আসতে পারো। কতটা বড় দেখো, বেশ সুন্দর কিন্তু কাজটা হয়েছে। আর মায়ের মুখটাও কিন্তু বেশ সুন্দর, মাকে কিন্তু হলুদ বেনারসি পরানো হয়েছে। আর তোমাদের বলে দিচ্ছি কীভাবে এখানে আসবে। এই হচ্ছে কিন্তু দেবলেন বাজারে, এন্টালি দেবলেন বাজারে আনন্দপালি রোডের কিন্তু শিব দুর্গা পূজা 2026-এর জন্য এতটাই মোটামুটি দেখালাম প্রতিমাটা। আর এই হচ্ছে তোমাদের কিন্তু সিআইটি মোড়। আর এই সোজা রাস্তাটা ধরে কিন্তু সোজা চলে গেলে কিন্তু তোমাদের মৌলালি যে ফিলিপ সেটা পেয়ে যাবে। আর এই সোজা রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু আমাদের চিত্তরঞ্জন পার্ক সার্কাস পেয়ে যাবে। আর এই হচ্ছে তোমাদের বাসে করে যদি তোমরা যদি আনন্দপালির নামো, তাহলে এন্টালি আনন্দপালির এই গলির ভেতরে কিন্তু দেবলেন বাজারে, এইটা বাজার একটা কিন্তু বাজারের ভেতরে কিন্তু পুজোটা হয়ে থাকে, এসে কিন্তু তোমরা দেখতে পারো। বন্ধুরা আজকে তোমাদের দেখালাম কিন্তু কলকাতা শহরের মোটামুটি 6 থেকে 7টা মতো পুজো। কেমনটা লাগলো, কোন প্রতিমাটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা জানি অবশ্যই। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কোন প্রতিমা সব থেকে ভালো লাগলো। অবশ্যই লাইক করো। আর যারা ফেসবুকে নেই তারা কিন্তু অবশ্যই ফেসবুকটাকে ফলো করে রাখো, কারণ ওখানেও কিন্তু সেম কন্টেন্ট কিন্তু আপলোড হয়, তোমরা দেখে নিতে পারো। আর অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামটাকে ফলো করে রেখো। চলো এখান থেকে বিদায় নিচ্ছি, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা।